আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে আলুর তৈরি সহজ নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছে। শীতকালীন সবজি এবং আলুর সমন্বয়ে এই নাস্তাটি তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। এটা বিকালের নাস্তার জন্য বা রমজানেও কিন্তু তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এর জন্য প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নেব। রসুনের কালার যখন লাইট গোল্ডেন হতে শুরু করবে সে পর্যায়ে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি গাজর। গাজর ছোট ছোট কিউব করে কেটেছি। মটর যেরকম ছোট ছোট হয় ঠিক সেরকম ছোট টুকরা করে কেটে নিতে হবে, বা তার থেকেও একটু ছোট টুকরা করে কাটবেন। এরপর এটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। এরপর বাকি যে সবজিগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু ফ্রোজেন মটর, অর্থাৎ এটা হাফ বয়েল করে ফ্রিজে রাখা ছিল আমার, সেটা অ্যাড করছি। আর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম এটা অপশনাল, তবে আপনারা এখানে চাইলে কিন্তু সুইট কর্নটা ব্যবহার করতে পারেন, এতে করে এটা আরও বেশি ভালো লাগবে। সব সবজি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটাও 1 চা চামচ। প্রথমে হাফ চা চামচ উঁচু করে নিয়েছি, পরে আরও কিছুটা দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সব আপনারা 1 চা চামচ করে নেবেন, তাহলেই হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে সাদা কালো গোলমরিচের গুঁড়া। মশলার সাথে মটর খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করব সেদ্ধ করে রাখা আলু। আলু দিয়ে এটা মিক্স করে নিতে হবে। আলু দেওয়ার পর চুলার তাপটা কমিয়ে দিবেন, তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে। ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ব্রেড ক্রাম্বস। পাউরুটি ব্লেন্ডারে নিয়ে গুঁড়া করলে এই ফ্রেশ ব্রেড ক্রাম্বটা তৈরি করে নিতে পারবেন। এটা দেওয়াতে এটা টাইট হবে এবং এটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি স্বাদ আসে, যেটার জন্য কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। তো এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এটা প্লাস্টিক র্যাপারের উপরে রেখে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে। ঠিক এভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে সেট করে নর্মাল ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিবেন। এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে আসলে এটাকে খুলে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে এটা কেটে নিতে পারবেন। আমি একটু লম্বা করে কেটে নেব। এখন ময়দার লিকুইড তৈরি করবো। এর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিলাম। এটা পরিমাণ মতো নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে মিক্স করে লিকুইড মিশ্রণ তৈরি করে নিতে হবে। তবে একেবারে পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। এভাবে ময়দার মিশ্রণ তৈরি করে সেটার মধ্যে কোট করে যখন একটা ব্রেড ক্রাম্বস বা অরেঞ্জ ক্রাম্বস এর মধ্যে গড়িয়ে এটাকে ভাজবেন, তখন উপরের অংশটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। আমি প্রথমে ফ্রেশ ব্রেড ক্রাম্ব নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ক্রাম্বস। দুটো একত্রে মিক্স করে এটা তৈরি করলে উপরের অংশ দেখতেও সুন্দর লাগে, অনেক ক্রিস্পি হয়। আবার কেউ চাইলে অরেঞ্জ ক্রাম্বসের পরিবর্তে কিন্তু আপনারা কর্নফ্লেক্সটাও এখানে গুঁড়া করে মিক্স করতে পারবেন ব্রেড ক্রাম্বের সাথে। এতে করে এটার টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। তো সব কিছু মিক্স করা হয়ে গেলে ময়দায় যে কোট করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে গুঁড়িয়ে নিতে হবে। তাহলে এটা বেশ উপরের অংশটা শক্ত হবে। জাস্ট আলতো করে এভাবে তুলবেন না, তাহলে সেটা তেলের মধ্যে ছাড়লে এই যে উপরে ব্রেড ক্রাম্ব, অরেঞ্জ ক্রাম্ব এটা খুলে গিয়ে তেলের সাথে মিক্স হয়ে যায় এবং সেটা পুড়ে যায়।
দ্বিতীয় ব্যাচ ভাজার সময় সেটা দেখতে কিন্তু খারাপ দেখা যায়। সো আপনারা ভালোভাবে গুঁড়িয়ে নেবেন, তাহলে এটা উপরে খুব সুন্দরভাবে কোট হবে। আর হাতের মধ্যে নিয়ে একটু ঝরিয়ে নেবেন, তাহলে দেখবেন তেলটা নোংরা হবে না। আর খুব সুন্দরভাবে এই যে উপরে যেটা কোট করছি আমরা, এটা শক্ত হয়ে লেগে থাকবে। আর এটা যেন অনেক ক্রিস্পি হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এটা ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপর তেলে ভাজতে পারেন। আমি অবশ্য সেটা করছি না। এখান থেকে কিছুটা উঠিয়ে রাখছি, নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের জন্য রেখে দিব। বিকালে প্রয়োজন হলে ভেজে নেব। যদি বেশি দিন রাখতে চান সেক্ষেত্রে ডিপ ফ্রিজে রাখতে পারবেন। রমজানে এটা বেশি করে তৈরি করে কিন্তু রেখেও খাওয়া যাবে। আর বাকিটা আমি ভেজে দেখাচ্ছি। মিডিয়াম থেকে কম আঁচে রেখে মোটামুটি তেল গরম করে একটা একটা করে ছেড়ে ভেজে নিতে হবে। চুলার তাপ যেন বেশি না থাকে। যেহেতু ব্রেড ক্রাম্ব এবং অরেঞ্জ ক্রাম্ব দিয়েছি, তো দ্রুত এটার কালারটা ডার্ক হয়ে যাবে, তখন সেটা দেখতে ভালো লাগবে না। তাই চুলার তাপ একটু কমিয়ে ধীরে ধীরে সময় নিয়ে ভাজবেন। এতে করে আপনার উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে। তো এটা তৈরি করে ফ্রিজে রেখে দিলে কি হয়, হঠাৎ যদি মেহমান আসে ফ্রিজ থেকে বের করে কিন্তু চট করে ভেজে পরিবেশন করা যায়। তো টমেটো সসের সাথে আমি এটা পরিবেশন করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কেমন ক্রিস্পি হয়েছে।